আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ঠিক রাজনীতির নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করতে আজকের ব্লগ কিছু ইমেজ দিয়ে সিনেমেটিক শট। ভাই হইতেছে তার বউ, ভাবি, নতুন অনুষ্ঠান, যা কলেজের অনুষ্ঠান। শালিরা দেখতে পেলেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এর ভিতরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা মনে হয় এডিট করে এরকম চেহারা নিয়ে আসছে, বা ক্যামেরা ভালো হতে পারে, এটাও তৈরি হতে পারে। আপনাদের কী মনে হইতেছে কমেন্টে জানান। ভাইয়ের একমাত্র শালি ফেস রিভিল করে দিলাম। এটা আপনাকে মনে হতে পারে এটা শালি নাকি না, এটা প্যাসেঞ্জার। যাই দেখছেন ওই পর্যন্তই প্যাক। এটা ব্লগ আবার নতুনভাবে নতুন উদ্যমে স্টার্ট দিতেছে মেটেরিয়াল ব্লগ। এটাই মেটেরিয়াল ব্লগ আপনারা আগেও দেখছেন, এবং আবার দ্বিতীয় পর্ব হিসেবে আপনারা গ্রহণ করবেন আশা করি। কারণ আমি দুইটা আইডিতে ফুটেজ শেয়ার করি, তো এর জন্য প্রবলেম ক্রিয়েট হয়, যেটা পরবর্তীতে কন্টেন্ট বানাতে আমারও প্যারাদায়ক দেন। এই 2 দিনে ঘুমানোর মতো টাইম পেতেছি না। উঠলে ভয়েস ওভার, কাজ হলে পোস্ট, আর যেই নেট স্পিড দিয়ে আপলোড করি। আলহামদুলিল্লাহ সকালবেলায় কিছুটা আমাদের অনেক সুযোগ করে দেয়, নাহলে অনেক কষ্ট হয়ে যায় আপলোড করতে। এসে তারা হইতেছে 800 টাকা বা 10 MBPS বা 15 MBPS পর্যন্ত তারা মান্থলি এমবি বা সেকেন্ডলি এইটা চার্জ দেয়। তো আমরা যে এমবিপিএসটা নিব বাসায়, মনে করেন এই জায়গায় মনে করেন এই কন্টেন্টটা পোস্ট করে, এতটুকু কন্টেন্ট পোস্ট করার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা লাগুক, খারাপ কি, সমস্যা নেই। একটু সময় দিলে ওই জায়গায় আমাদের কন্টেন্ট আগায় নিয়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ। এটাই এখন কন্টেন্টগুলো দ্বারা বানাইতেছে, অনেক জমে রয়েছে। অ্যান্ড সে কবে যাবো শিওর না, এখন এই সপ্তাহ পরেও যেতে পারে। তো বানাইতে আমি আশা করি কন্টেন্ট শেষ করে ফেলতে পারো, তখন মোবাইলটা ফ্রি হইবে। এখন কালকে তো জমাবার, কালকে যদি এরকম কাজ না খেয়ে মোবাইল একদম লক করে যায়, নমস্কার সাইরা ব্যাক করুম, কোনো রকম কাজ আপাতত নাই আমার, জয়েন হইতে হইব। আর হইতেছে কি বলে, কলেজেরও কোনো কিছু বুঝতেছি না ভাও যে আমাদেরকে ডাকতেছেও না যে কলেজে আসো, বা হইতেছে পরীক্ষার রেজাল্ট দিব। আহামরি খারাপ ভালো রেজাল্ট হয় নাই, মোটামুটি রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই আমাদের দেশে বৈশাখী উৎসবের একটা আয়োজন করা হতে পারে। কাজিনদের হইতেছে কলেজে বৈশাখী উৎসব আয়োজন করা হতে পারে। আমাদের কলেজে হয়তো মেয়েরাই এটা বেশি এফোর্ট দেওয়া গ্রহণ করে, তো সেই জন্য মেয়েরাই এটা করে থাকে। আমরা যাইয়া তাইরা নাইরে করে এসে পড়তাম, কলেজ লাইফ চলে গেল, ভালো একটা লাইফ গেছে, সময় গেছে। এটা এখন কলেজে মানে ইউনিভার্সিটিতে দেখি, ইউনিভার্সিটি বলতে হবে, ভার্সিটিতে বলি গাইজ, ভার্সিটিতে ভর্তি হয়েছি গাইজ, ঠিক আছে। ভার্সিটিতে কী করে ঠিক নেই, বলছিল আসতে, কারোর কাছ থেকে অনেকে তথ্য কালেক্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু কারোর কাছ থেকে অরিজিনাল তথ্য পাওয়া যেতেছে না। দেখতে চালা দেবো ইনশাল্লাহ একসময় পাবো। এটা আগের ঘটনা। আমরা ঈদের পরবর্তী সময় এটা চলে আসে, আমরা ঈদের দিন বাসায় হালকা রেস্ট নিই, পরের দিন হইতেছে মেহমান চলে আসে, মামা মামি, তাদেরকে সময় দিই। পরে আবার এই সময় দিয়েই এই দৌড়ের উপরে থেকে মেট্রো রেলে করে তার সাথে কোর্সটা আমরা কমপ্লিট করার জন্য যাই। সে শিখে আমরা পাশে বসে থাকি, কিছুটা কানে হাসপাতাল আমরা শিখতে পারি। একবার দেখলেন এক পাবলিক, আবার নতুন পাবলিক, এরকম ছিল, মেয়ে ছিলাম, ছেলে চলে আসলো। জায়গা খেটেছে প্যাসেঞ্জার, তাদের নিয়ে টপিকে আলোচনা না করি। অনেক বিহেভিয়ার এরকম মুখ দিয়া, কথার মাধ্যমে কষ্ট না দিলেও চোখ দিয়া হইতেছে, চোখের এই জ্যোতি দিয়া বা তাকানোর ভঙ্গি দিয়া ওদেরকে অনেক চাপে রাখছে। আলহামদুলিল্লাহ ব্লগগুলো কন্টিনিউ করে চলে আসতে পারতেছি, এটা অনেক বড় ব্যাপার আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় গেছি, জায়গাটা ডেঞ্জারাস, সে একা যেতে কোনো সময় স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেজন্য আমাকে নিয়ে যায়, ওতে করে যাওয়া লাগে। আর জায়গাটা তো নিরিবিলি, আর যে রিক্সায় করে আসছে, আমরা অটোতে করে আসছি, সে অটোওয়ালায় বলছে যে জায়গাটা রাত্রেবেলা আমরা অটো চালাইতে বা রিক্সা চালাইতে অনেক বেগ পেতে হয়, অনেক ভয়ে আমরা এই জায়গায় আসিও না, রাত্রে আমরা আসিও না। তার মানে এরকম একটা কথা তার মুখ থেকে শুনলাম, মানে কি অনেক ডেঞ্জারাস জায়গা। এখন জায়গাটা এখন কি নিরাপত্তার মধ্যে আসে নাই, পুলিশ জায়গায় থানাও প্রস্তুত করা হয়েছে, কিন্তু কবে কি এটা কি আদৌ আমরা স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবো নাকি, তা আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারতেছি না। দেখা যাক, আসলে একসময় বাংলাদেশ শিথিল হবে আশা করি। আর মেট্রোলে দেখতে পেলেন আশা বাড়িতে পানি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। ওই দিনের ঘটনাতে এরকম কোনো ঘটনা না, আমাদের আগের থেকে প্ল্যান নিয়ে অনেক ঈদের রমজান থেকেই সে বলছে, সে মুভি দেখার জন্য আমার অফার করছিল।
তো মুভির এক্সট্রা পে বা এখন মুভি রিলিজ হয় না এইসব কারণে। এটার কথা অনেক কিছু কিছু জায়গায় শুনছিলাম, দেখা করেন যাবো এদিক ওদিকে। পরে ঈদের মধ্যে অতটা ঝামেলা না করে আসে শুনি যে এরকম বলতেছে যে যাবেন নাকি। অনেক দিনের ফুটেজ আমার রেকর্ডিংয়ে বা অনেক জমা নোটিফিকেশন সেগুলো ওই দিন ঈদের পরে আমরা গোসল টোসল ফ্রেশ ট্রেশে মোবাইল থেকে সেগুলো কমপ্লিট করে ভাইয়ের ওই বলে নাই টাইম বলে দিলে আমি ঠিক টাইমে রেডি হয়ে হইতেছে নিচে রাখতে পারতাম। তো ভাই দাঁড়িয়ে থাকে, আমরা কষ্ট করে যাই, দূরে দূরে যাই, মুখ দেখে বুঝতে পারতেছেন অনেক ঘাম ছিল, অনেক গরম ছিল। তো মেট্রো রেলের ভিতরে তো এসি, সেজন্য আবার রিফ্রেশমেন্ট নিয়ে নতুনভাবে আমরা জার্নিটা স্টার্ট করতে পারি। সবাইকে ঈদ মোবারক। ঈদ চলে গেছে, ঈদের মধ্যে ব্লগ করতে পারিনি, ফোন নিয়ে গেছিলাম কিন্তু মন মানসিকতা ঠিক নেই বা ফোনে হারায় যাওয়া ভয়, চুরি নিয়ে যাওয়ার ভয়, ডাকাতির একটা সম্ভাবনা, এসব কারণে আগ্রহ আর হয় না। আর ভাইয়ের যে আমরা যে মেট্রো রেল থেকে স্টার্ট করার হচ্ছে এটাই মেন কারণ। আমরা কিন্তু যে জায়গা থেকে আমি পানি নিয়ে আসি বা বাসার থেকে নামছি এগুলো নিয়ে শ্যুট, ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের কাজলা, ভাই আসছে আইসা বলে কাজলা আমি ফুটওভার ব্রিজের নিচে দাঁড়াই, তুমি তাড়াতাড়ি আসো। অফার দিতাম ভাই তো বাইরে হই না, আপনি একটু দাঁড়ান। তারপর কি ভাই ভালো মানুষ, মন মানসিকতার ভালো, আর না আসলে চলে যেত। সেমনি যেমনি যেমনি জ্ঞানায় আমার বলছে একটু তারা দিয়ে দিত, তাহলে আমি তাড়াহুড়ো করে আগে থাকতাম। জ্ঞানায় বলছে আমি লেট করছি, আমি এরকম যদি অন্য কোনো ফ্রেন্ড হতো আমি যাইতামই না। ভাই বলছে একটু চলে ইজ্জত দেয়, সেই হিসেবে আরও আগ্রহ নিয়ে আমরা যাই, কাজটা কমপ্লিট করে আসি। দেখো যে অনেক সময় ভাই দাঁড়িয়ে থাকে, আমি যা দৌড়ে এসে ভাইয়ের দেখি, তারপর ওই জায়গা থেকে স্টার্ট করি না, কারণ ওই জায়গায় প্রচুর যাত্রী চাপ আসছিল, প্রচুর প্যাসেঞ্জার আসছিল, তারা হইতেছে বাস পাইতেছিল না, যেই বাসই আসতো ভৈরা যেত, ভৈরা তারা নিজেদের গন্তব্যে যেত। তো আমরা অনেক দাঁড়ায় থেকে দেখলাম একটা বাস চলে যেতেছে, কিন্তু আমরা বাসে উঠতে পারতেছি না। তো চাপ না নিয়ে পরে একটা ফাঁকা বাস পাই উঠে যায়, এটা আবার মাঝখানে নামাই দিত, কিন্তু অন্য বাসে যে বাসে ভিড় সে বাসে মেন গন্তব্যে যেত, আমরা তো চাপ না নিয়ে মাঝখানে গেলেও যাই, বসে থাকলে জায়গায় টাইম ওয়েস্ট হবে, আর সামনে আমরা টাইম কম পাবো, আসার সময় অনেক কষ্ট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এভরিথিং মিলে আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে মাঝখানে নেই, ওদিক থেকে অনেক দূর হাইটা, ওদিকে ট্রেন আছে, লোকাল ট্রেনে কোনো সময় উঠি নাই, কিন্তু মেট্রো রেলে দুইবার উঠা হইতেছে। ইনশাল্লাহ আমরা কুমিল্লা গেলে নেক্সট সময় মেট্রো এই লোকাল ট্রেনে উঠে ইনশাল্লাহ যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। পুরো হাইটা রিক্সা থেকে উঠে আমরা মেট্রো রেলের কাছে আসি, এই হলো গল্প। আর ঈদ মোবারক এটা আমার মামাই দেয়, এটা ঈদের দিনই, এটা ভালো। আর কেউ খবর না হলে সে খবর নাই, ঈদে কই আসো, কী করছো, গেছো নাকি, গেলে জানোই, কাজিনের ফোন দেওয়ার কথা ছিল আমার, সে এখনও দেয়নি, কারণ নাম রিভিল এরকমভাবে করি না, কারণ প্রাইভেসির অনেকটা ইয়া করে, প্রাইভেসি ভঙ্গ করে, সেজন্য নাম রিভিল করি না। এটাই বলে কাজিনদের ছবি, ঈদ মোবারক, তারপরে হচ্ছে স্যার শালি, কয়টা শালি এই জায়গায়, মানে তার ছবি না, তার লাগে বলে সে ডেট করছে, কথাবার্তা বলছে, আকামো করছে, হাঁটাফালা চলা করছে, প্রেম করছে। সে প্রেম বলে অনেকজনের সাথে ছলনা করছে, আমার লাগে মানুষ ছলনা করে, কিন্তু সে অনেকজনের কাছে পড়াইছে ছলনাময়ী, ঠিক আছে। কিন্তু আমার একটা বন্ধু আসলে 7 জন মায়ের সাথে প্রেম করছে, কিন্তু আমার সে ধরনের মানে দুর্ভাগ্য হয় নাই। এটা আসলেই শুনতে ভালো লাগলো, কিন্তু এটা কিন্তু অনেক প্যারাদায়ক, মেয়ে মানুষ বুঝে নিত, ঘাটতারা টাইপের, বা কইবেন টানি যেতে ভেসে বামে যাবে, কিন্তু এই জিনিসটা আসলে এক্সপেরিমেন্ট করা দরকার। সুযোগ হলে আপনাদেরকে রিভিল করবো বা জানাবো, সেরকম আপাতত আমার কেউ নাই, আপাতত আমার জন্মগত সিঙ্গেল, ঠিক আছে। এটাই মেট্রো করে ভাই ওই জায়গায় ফ্রেন্ডের সাথে গেছি, আর এই জায়গায় হইতেছে আমি ভাইয়ের সাথে যেতেছি। এই হলো আমার মেট্রো রেলের জার্নি। এই জায়গায় মনে করতে হচ্ছে শালি, আসলে তার শালি না, এটা প্যাসেঞ্জার। ভাই প্যাসেঞ্জার আমার ক্যামেরার দিকে চাই রয়েছে, কারণ আমি ঘুরে ফেরা এদিকেও দেখাই, মেট্রো রেলটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি। মেট্রো রেলে দাঁড়ায় থাকার ব্যবস্থা আছে, ডিসপ্লেতে বোঝানো যায় কোন সময় কি দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়, সেগুলো মানে ডিসপ্লে দেখে আমরা সেই নির্দেশনাগুলো মাইনা পরবর্তী পথ চলা আর সুগম করি। আর বইটা থেকে মানে আরেকটা যাওয়া যায়, মানে দরজা আছে, আমরা আগে জানতাম না, প্রথমবার কিছু অটোমেটিক একজন টাইনে দরজা খুলে দেয়, আমি ভাব করে আসি। আগের ব্লগগুলো যদি দেখেন তাহলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। আগে অনেক সময় দিনগুলো ফাওয়া যেত, কন্টেন্ট বানাতে পারতাম না ফোনের হবে, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই বানাইতে হইতেছে। ফোনের চার্জ বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টায় চার্জ হয়ে যায়, আলহামদুলিল্লাহ দিনগুলো এরকমই যায়, স্মুথ যায়। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত সাপোর্ট করবেন। আর ফোনে নিয়ে আল্লাপাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দরকার। মাছ সময় আমার জন্য দরকার, আমার জন্য দরকার, আমার জন্য দরকার। শ্বাসকষ্ট দিয়েছে, অনেক
কষ্ট করে হাঁপায় হাঁপায় ব্লগ করতেছি, ঠিক আছে, অনেক পানি এনে পরিশ্রম হয়ে গেছে। দেখা গেলো মেট্রো রেল শালি ব্লগ, তো ভাই অনেক কোর্সে ভর্তি হয়, সে কোর্সে একটা ফুটেজ দেখলে সবাইকে ঈদ মোবারক। এই হচ্ছে ব্লগ। আর ইন্ডিলেসে গেলে আমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য সবাই মাস্ট দোয়া করবেন। অনেক অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ব্লগ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যে ফোনটা আমার জন্য সুযোগ করে দিয়েছে, আমার আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করেন। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।